আলামিন, আপনাকে যুক্ত করা হয়েছে। আলামিন, কথা বলেন। হ্যাঁ, বলতেছি ভাইয়া কেমন আছেন আপনারা? জি ভাই, ভালো আছে। হ্যাঁ, আমি ছোট্ট একটা কথা বলবো একটু জানার বিষয়ে। বলেন। আপনাদেরকেও জানাতে চাই। এই আলেম সমাজদের কারণে এই অসহায় মানুষগুলা হচ্ছে বিভ্রান্ত। ওকে। আচ্ছা, তে আপনারা যে হাদিসগুলা দেখাচ্ছেন, যে হাদিসগুলা থেকে প্রুফ দেখছেন, এই হাদিসগুলাই হচ্ছে জাল হাদিস। তাদের সুবিধার্থের ক্ষেত্রে তারা নিজেদের মতো করে তারা হাদিসগুলো বানায় নিছে যাতে তারা ভোগ বিলাসী করতে পারে। হুম, তো এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। আমি একটা প্রুফও দিচ্ছি, সেটা হচ্ছে কোরআন থেকে প্রুফ দিচ্ছি। আমি এইগুলা হাদিস মানি না ভাইয়া, যেটা সত্য ঠিক কথা। আছে, আর সমস্যা নাই, কিন্তু এই মোল্লাদের একটা সমস্যা, ওই যে মেসিয়াব একটা ভিডিও দেখালো, দেখেন। আজহারি হ্যাঁ হ্যাঁ, স্টেজে দেখছি উঠে ভাই। নবী আজহারি বলেন ওগুলা আর যে কোনো একটুখানি মোল্লাই একটু বলেন ভাই, ওই একটাই কথা, একটাই। কথা যদি ভাই বলি, একটুখানি থামতে হয় ভাই। দেখেন, মোল্লার আমাদের মধ্যে তফাৎটা হচ্ছে কি, যে আজহারি স্টেজে উঠে নবীর বউগুলার নাম বলার পরে সুবহানাল্লাহ বললো, আজহারি টাকা পাবে। আমরাও নবীর বউ এবং দাসীর কথা বলার পরে আমাদের কল্লাটা যাবে। বুঝছেন? হ্যাঁ, এই হচ্ছে তো। এটাই এটাই। বল। আমি যে প্রুফটা দিচ্ছি সেটা হচ্ছে ৩১ নাম্বার সূরার ৬ নাম্বার আয়াতে আপনার এই হাদিসগুলাকে আল্লাহ তাআলা জাল বলে ঘোষণা করছে এবং অবৈধ। এইগুলা মানা যাবে না। তে আপনারা অনেক এনালাইজ করতেছেন, একটু এই দিকেও এনালাইজ করেন। এটা আমার নিজের মতামত থেকে আমি আপনাদেরকে বলতেছি। আমি আপনারা অনেক আমি দ্বিধায়। বুঝলাম না, বুঝলাম না ভাই, বুঝলাম না। 31 নম্বর সূরার কোথায় আল্লাহ হাদিস মানতে নিষেধ করছে? না, ৩১ নাম্বার সূরার ৬ নাম্বার আয়াতে এই হাদিসগুলাকে জাল ঘোষণা করছে, আমি এটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু হাতে হাদিসটা স্ক্রিনটা সামনে আনি, একটু সামনে আনি। দেখেন, আমি অত হ্যাঁ, আমি কিছু দেখাচ্ছি। জানি না ভাই, আমি যেটা টিটিএম আপু অ্যাড জানি। করেন তো, টিটিএম আপু অ্যাড করেন তো। হ্যাঁ, এখানে বলেন তো। ৬ নাম্বার সূরার, সরি, ৩১ নাম্বার সূরার ৬ নাম্বার এই যে আয়াত। 31-6, 31-6, এই যে 31-6, সূরা হ্যাঁ লুকমানের হ্যাঁ 6 হ্যাঁ নম্বর আয়াত। হ্যাঁ। হ্যাঁ 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 কতক ভাই, মানুষ আসলে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা, গান বাজনা ক্রয় করে আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে, ওদের জন্য অবমাননাকর শাস্তি। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা কি এখানে? এখানে সমস্যাটা হচ্ছে এখন এই যে নিয়মগুলা, এই যে সহিহ বুখারীর যে নিয়মগুলা, এইগুলাকেই সে চিহ্নিত করছে। হয়তো অনেক সে নাম বলে নাই, এখানে কি কি হাদিস বই নাম বলে এখানে নাই। তো বলা আছে রে ভাই, যে গান বাজনা, এই যে ব্র্যাকেটের মধ্যে গান সে বাজনা বলা আছে। নাম বলে নাই, কিন্তু আপনি না বুঝে গান গেছেন। গান এটা না হচ্ছে না না ভাই না, ওয়েট ওয়েট এক ওয়েট এক ওয়েট জায়গায় ভাইয়া, সে এক এক নাম রকম বলে ভাবে নাই। বলা আছে। আলামিন হোসেন ভাই, সে নাম, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ। সে নাম বলে নাই, কিন্তু আপনি বুঝেন নাই। কিন্তু আলেমরা যারা এত বছর কোরআন হাদিস টাদিস পড়ছে, ইসলামিক হিস্ট্রি পড়ছে, তারা কি ভুল জানে আর কি। এবং আপনার কাছ থেকে আমাদের রিয়াল ইসলাম শিখতে হবে। আর যদি আপনি বুখারী শরীফ বাদ দেন, আপনি মানে আপনি কি সহি মুসলিমও মানেন না? কারণ সহি মুসলিমেও যথেষ্ট বাজে জিনিস আছে, আর সহি মুসলিম থেকে আমরা নামাজের অনেক বিধান পাই। তো এখন এটার ব্যাপারে আপনার কি বলবেন? আপনার কাছ থেকে আমরা সাজেশন নিতে ইন্টারেস্টেড না। আমাদের কি নিয়ে ফোকাস করব, কি নিয়ে ফোকাস করব, উই আর নট ইন্টারেস্টেড। এন্ড আমাদের এখানে বসে বসে ডিফেন্ড করা উচিত না যে হাদিস ইসলামের পার্ট নাকি না। তো আপনি আমাকে এই কয়েকটার অ্যান্সার দেন। আমি আপনাকে, আপনি আনমিউট করে কথা বলেন। উনি আসলে আহলে কোরআন, উনি যেটা বুঝতেছি উনি হচ্ছে আহলে কোরআন। আপনি আসলে হ্যাঁ হাদিস মানেন, তাই তো? আহ, 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 ভাইয়া আলামিন মানি না। আলামিন হোসেন। হ্যাঁ, আপনি হাদিস মানেন হ্যাঁ, না, কিন্তু না কিন্তু না কোরআন তো না ভাই। নিজেই হাদিস। কোরআন তো নিজেই হাদিস। হ্যাঁ, কোরআন নিজেই হাদিস। তাহলে তফাৎ কি? হ্যাঁ, আমি সেই তাহলে হাদিসটাই মানি, কিন্তু এই হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস আমি মানি না। আপনি আমি কি এটাই করে, আপনাকে মানে বলতেছি। আপনি তাহলে তো, মানে এখন আমি তাহলে হাদিস মানি না, তাহলে তো আপনি শুধু কোরআন মানেন, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আপনাকে একটা কোরআনের আয়াত দিছি, এটা কি আপনি মানেন? সরি, একটুখানি ভুল হয়েছে আমার, আবার এই কিবোর্ড বারবার চেঞ্জ হয়ে যায়।
ঠিক আছে, দেখি কিন্তু আপনি এটা আলামিন মানেন। ভাই আপনি তো নামাজের ব্যাপারটা বললেন না। আপনি নামাজও পড়েন না, নামাজটা কোরআনে তো নামাজ নেই। শোনেন, নামাজটা বলতে যেটা বুঝাচ্ছে আলেমরা, আর আমি যেইটুক বুঝি, আমার ছোট্ট মাথা ভাই, আমি যেইটুক বুঝি যে এরা যে নামাজটা বুঝাচ্ছে সেই নামাজটা আসলে নামাজ না। ঠিক আছে, সমস্যা নাই, আপনি ওই আমার, কিন্তু কোরআনের আয়াত তো ক্লিয়ার। আপনার তো এই আয়াতকে মানেন, তাই না? হ্যাঁ, কোরআনের আয়াতকে মানি। হ্যাঁ, এই আয়াতে, এই আয়াত তো আপনি মান্যও করেন এবং পালনও করেন, তাই না? হ্যাঁ, এটা কত নাম্বার আয়াত একটু বলেন, আমি আমার। 9-123, 9-123। 9-123। আচ্ছা হুম, ভাইয়া। পড়েন। আরে ভাই জোরে পড়েন রে ভাই, সোয়াব কামান, জোরে পড়েন। না ভাই, আমার অত সওয়াবের দরকার নাই। এরপরে এনার সাথে আসলে কথা বলে খুব একটা লাভ নাই, ইনি একদম একদম চুনাহাগা মুমিন, বুঝছেন, এবং এরকম চুনাহাগা আহলে কোরআন। যাই না হোক, ভাই, আমি এই আয়াতটা, আপনাদেরকে এই আয়াত, বলিনি যে এই আমি আয়াতকে মুমিন তো আপনি, ব্যক্তি। ভাই এই আয়াতকে তো আপনি আমল করেন, তাই না? যে আশেপাশে নিকটবর্তী যারা আছে তারাই যুদ্ধ করতে হবে, তারা যেন আপনার মধ্যে দৃঢ়তা দেখতে পায়, তাই না? আপনি তো রাস্তায় হিন্দু পাইলেই তারে কুবাকুবি শুরু করে দেন, তাই না? আর যদি ইন্দ্রাণী ভাইয়া আপনার যদি আমি জানি না মুখস্থ আছে নাকি না, বাট একটা জায়গা আছে না, ওই যে ওয়াইফ বিটিং এর যে জায়গাটা, ওটা ওনাকে একটু দেখায় যে উনি কি ওনার ওয়াইফকে এভাবে পিটায় নাকি না, বা ওনার ফ্যামিলির মেয়েদেরকে পিটালে ভালো লাগবে নাকি না। ওনার তো ভালোই লাগবে, ওনার তো ভালোই লাগবে, অবশ্যই ভালো লাগবে, আল্লাহর আইন। ভাই আপনি তো এই আয়াতটা আমল করেন, তাই না? এই আয়াতটা আমল করেন না আপনি? আলামিন। আমি ভাইয়া শোনেন, আমি অতটা জানি না, আমি অল্প কিছু অতটা জানি জানেন না সেটা আপনি আমি আহলে বললাম। কোরআন, আপনি আপনি শোনেন শোনেন, আপনি জাস্টিফাই করে, আপনি জাস্টিফাই করে হাদিস বাদ দিছেন, কারণ হাদিসের মধ্যে খারাপ কথা আছে। আপনি তো হ্যাঁ, এই আয়াতকে তো মানেন, তাই না? কোরআন তো আপনার বাদ দেননি, আপনি তো আহলে কোরআন, আপনি তো কোরআন অবশ্যই পড়ে দেখেছেন। এই আয়াত তো আপনি মানেন, তাই না? হ্যাঁ। আহ, তার মানে আপনি তো অবশ্যই আশেপাশে হিন্দু পেলেই তাদের কুবান ধরে একদম তরবারি না চালাবেন না নাকি? না কেন? না, আল্লাহ তো আপনাকে এ কথাই গেছে। আপনার শোনেন, আল্লাহর বিধর্মী লাস্ট, হলেই যে তার। আল্লাহ যে লাস্টের যেই কয়টা কথা, 10 আর 4, 14টা কথা কইছে, তার 14 লাস্ট 13 নাম্বার কথা হচ্ছে এটা। আল্লাহ যে আপনার সাথে কোরআনের মাধ্যমে যে কথাটা কইছে তার শেষের 13, মানে 13টা কথার মধ্যেকার একটা কথা হচ্ছে এটা, যে মানে লাস্টের দিক দিয়ে 13 নাম্বার, মানে সবসময় স্টেটমেন্টের তো শেষের দিকেই সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলো থাকে। আল্লাহ তো আপনাকে শেষেই কথা কইছে যে কাফিরদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, একদম বাড়ির পাশে যে নিকটবর্তী যে কাফের আছে তাকে যে কুবাতে শুরু করে দেওয়া লাগবে। আপনি এখন তো এটা মানেন, তাই না? বিষয়টা ভাই কি একটু ভাইয়া, ভিডিওটা প্লে করুন, আমি ভিডিওটা কাফের প্লে বলতে করুন। ওই ব্যক্তিকেই বুঝি যে ব্যক্তি ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যের আহ, কষ্টের এখানে সম্পদ এটা আপনি কই পেলেন, নেয় এই নাই। বুদ্ধি আপনি কই পেলেন? আমি এই জিনিসটাই কাফের বলতে বুঝি। এখন মানে বিধর্মী হলেই যে সে কাফের এমন তো কোনো কথা বলা নাই। কাফের মানে কি? কাফের মানে কি? কাফের বলতেই যা আপনি যে বিধর্মী বোঝায় এমন তো না। কাফেরের আক্ষরিক মানে কি? আমি যেটা বুঝলাম সেটা আমি আপনাকে বলছি, এখন আপনি সেটা আরেক দিকে নিয়ে যাচ্ছেন। আরে ভাই, কাফির মানে তো অস্বীকারী, তাই না? কাফির মানে অস্বীকারী না? হ্যাঁ, ঠিকই আছে, অস্বীকারী, কিন্তু হ্যাঁ, একজন ব্যক্তি স্বীকার নাও করতে পারে, কিন্তু তা আমার তো তাকে জোরপূর্বক তো স্বীকার করানোর কোনো দায়িত্ব নাই। লক্ষ্মী সোনা, জাদুর কণা, টুনটুনি, ঝুনঝুনি। সুইট মুমিন আমার। দেখি আমার মেসিয়া ভাই কি দেখাচ্ছে। বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে। এটা তো হাদিস এইজন্য দিলেন তাদের ভাই, সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন। এটা আপনি হাদিস দেখাচ্ছেন, উনি তো হাদিস মানেই না, কোরআনই মানতে চাচ্ছে না। ওনার সাথে কোরআন নিয়ে কথা কই দেখি। আপনার ওই ওয়াইফ বিটিং এর ব্যাপারটা ভাইয়া বললেন না তো, হ্যাঁ আপনার হ্যাঁ, কি ওয়াইফ ভালো লাগে? বিটিংটা দেখা। ওয়াইফ বিটিং এর ব্যাপারটা বোধহয় ওনার ভালো লাগে না। আচ্ছা, ইন্দ্রাণী ভাই, আমার ওনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে উনি যে আলে কোরআনের লোক, হাদিস মানেন না, তাহলে রসুলের অনুগত্য করেন কিভাবে? রসুলের
ও হ্যাঁ রসুল হ্যাঁ, যে যে কি কথাগুলো যেন বলছে কয় যে সেটাই তো অতিউল্লাহ কোরআন। আতিউর রাসূল। হ্যাঁ রসুল যে কথাগুলো বলছে সেটাই তো ঠিক আছে, কোরআন। রসুল যে কথা বলতো সেটা কোরআন। হ্যাঁ, সেটা আপনি কোনে এটার পাইছেন? বাইরে অন্য কোনো কথা বলেনি সে। রসুল কুরআন যে মুহাম্মাদের পারে নাজিল হয়েছে কোরআন থেকে দেখান। এখন আর আমি এটা এটা আপনি পিটিএম ঘেটে আপুর আয়াতে দেখাতে গেলে দেখাচ্ছি। ভাই আমার সময় লাগবে, আমার সময় আপনি লাগবে। কোরআন থেকে দেখান যে কোরআন মুহাম্মাদের পারে নাজিল হয়েছে। আচ্ছা ভাই, আমি একটা আপনার ছোট কোশ্চেন করি। এই যে সূরা আল মাসাদ, এটাই যে এই যে আবুল আহাবের কথা বলছে, আপনি আমাকে একটু কোরআন থেকে দেখান তো যে আবুল আহাব কে, ওনার কনটেক্সটটা আপনি জাস্ট কোরআন থেকে দেখান তো যে উনি কে ছিল। আমি অত কিছু দেখাতে পারবো না, কারণ আমি অত ঘাটিনি কোরআন। আমি যে থাকছি আমি সেইটুকু আপনাদেরকে দেখাচ্ছি। উনি উনি এই হচ্ছে জাস্ট ইসলাম বাঁচাইতে আসছে হাদিসকে বাদ দিয়ে, হ্যাঁ, হাদিসকে জাল প্রমাণ করে হ্যাঁ ইসলাম মানে বানাবে। হাদিস দিয়ে তো ভেজালে পড়ে গেছে, এখন হাদিস মানি না ভাই, তারপরে এখানে ধর্মটা বাঁচাই আছি। না, এখানে আমাদের হাদিস আমি অবশ্যই মানুষ হবে। না। শুনেন শুনেন, থামেন একটু এখন থামেন। শুনুন, আমাদের ইকবাল হাদিস ভাই, হচ্ছে আপনাকে ইকবাল ভাই থামেন না। ইকবাল ভাই একটা কথা বলে যে নাস্তিকতার পথে বাথরুম ব্রেক হচ্ছে আহলে কোরআন, বুঝছেন? ঠিক ঠিক। ইনি এখন বাথরুম ব্রেকে আছে, দেখি আমরা বাথরুম ব্রেক থেকে বের করে এনার যাত্রাটা কমপ্লিট করতে পারি নাকি। হ্যাঁ ভাই, এই যে আপনার বউরে যে পিডানো না, একদম পিডায় ধরেন এখানে হাত পা ভাঙ্গা দিতে গেছে। হ্যাঁ, এই যে তাদেরকে প্রহার করো। হ্যাঁ, এই যে এখানে বলছে যে সদ্যতে বিজয় করো এবং তাদেরকে প্রহার করো। আপনার তো এটাও খুব ভালো লাগে কোরআনের কথা, তাই না? বউ পিডানো, আপনার মেয়েরা পিডালেও তো এখন আপনার খুব ভালো লাগে। এখন বিনা অপরাধে ভাই আমি কেন মারতে যাব? কোনো না কোনো আচ্ছা তো ঠিক কোন আছে, অপরাধ থাকা অপরাধে লাগবে। কোন অপরাধে টিটিএম আপু বলেন, আপনার টপিকে আছে নারী হ্যাঁ, অধিকার আছে। মানে আলামিন ভাইয়া, কোন অপরাধে আপনি আপনার বউকে পিটাতে পারবেন? কোন অপরাধেই কিন্তু আপনি আপনার বউকে পিটাতে পারবেন না। এবং আপনি না, আরেকটা যে কথা বললেন, ওয়েট আলামিন ভাইয়া, আপনি আচ্ছা আরেকটা ঠিক যে আছে কথা বলেন। বললেন যে কাফের মানে হলো যারা ভালো কাজ করে না, এই সেই, রাইট? কিন্তু কেউ যদি ভালো কাজ, মানে ভালো কাজ আমরা যেটা বুঝি, ধরেন যে আহ, চুরি করে না বা ধর্ষণ করে, কেউ যদি চুরি বা ধর্ষণও করে তাহলেও কেউ কিন্তু মানে ল নিজের হাতে নিতে পারবে না। আপনি তাকে কুপাতে পারবেন না, কেউ কাউকে কুপাতে পারবে না, সে যেই জিনিসই করে থাকে। তো আপনি এই দুটা জিনিসের ইয়ে বলেন যে আপনি যে কাফের ডেফিনেশন দিচ্ছেন, থেকে দিচ্ছেন আমি জানি না, কিন্তু এটা তো তাও আপনি করতে পারবেন না। আর বিনা অপরাধে মানে কোনো অপরাধেই তো আপনি ওয়াইফকে পিটাতে পারবেন না। বলেন না। যে আপু, কথাটা বলছেন টিটিএম ঠিক, আপু, আপনার কথার মধ্যে কিন্তু একটা ফাঁক হচ্ছে। আপনি বলতেন পারবেন না, আপনি পারবেন না বলতে মিন করছেন যে আপনার করা কখনোই উচিত না। অ্যাকচুয়ালি উনি পারবে, উনি হ্যাঁ, মুমিন তো, উনি পিটাতে পারবে, উনার গায়ের জোরে আচ্ছা, উনি পিটাতে পারবে, কিন্তু নৈতিক জি। ভাবে এখন পারবে না। এই আর কি। কাফেরদের সাথে যে রকম আচরণ আপনারা বোঝাতে চাচ্ছেন, এখন সে যদি আমার জানের কোনো ক্ষতি করতে চায়, সেই সূত্রে তো আমাকে তো আত্মরক্ষা করতে হবে। ও, আত্মরক্ষাতে তো বলিনি রে ভাই, আত্মরক্ষার আত্মরক্ষার কথা তো কথা বলিনি। কি লেখা আপনি তো আছে বউ নিয়ে এখানে? তো প্রশ্ন দিল, টিটিএম আপু তো বউ পিটানোর কথা বললো, আপনি আত্মরক্ষা কোনে আসলে? না, কাফেরের যে সেটা উনি আপু আপনি যে আপনাকে বললেন বউ যে, পিটানোর ঝামেলাটা শেষ করেন তো, আপনাকে না বউ না না, পিটানোর ওই আপু ঝামেলাটা যে শেষ করেন। বললেন হচ্ছে একটা চোর চুরি করতেছে আমি এবং ভাই, একজন, আমি দাঁড়ান, আমি আপনাকে আবার মিউট করছি, আপনি প্রচুর ইন্টারাপ্ট করেন। আলামিন ভাই, আমি বুঝছি আপনাকে দুইটা কোয়েশ্চেন একসাথে করে কোনোভাবেই করা যাবে না। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সেটা হলো যে বউ পিটানো তো কোনোভাবেই মোরালি রাইট না, কোনো সিচুয়েশনেও রাইট না। আমরা আপনি বলেন যে আপনার যে কোরআনে বউ পিটানো জায়েজ করা হয়েছে, সেটার ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনি আনমিউট করতে পারেন এখন। হ্যাঁ, অনেকে আনমিউট করে দিচ্ছি আমি। হ্যাঁ বলেন আলামিন ভাই। হ্যাঁ বলতেছি যে কোরআনে যে আপনারা বলতেছেন যে বউ পিটানোর যেভাবে কথাটা বলা হয়েছে, এখন কোনো কারণবশত ছাড়া ওইভাবে মারার ভাইয়া, কোনো আমি ইখতিয়ার আপনাকে কারো নাই। স্পেসিফিক্যালি আমি আমি বললাম আমি জাস্ট কোনো বলতেছি, কারণে। ইয়া ভাই, আহ, কোন কারণে আপনি একটা আকাম করছেন, আপনার বউকে আপনাকে মারতে পারবে? এখন অবশ্যই পারবে, কেন পারবে না?
এটা কোরআন থেকে দেখান যে আপনার বউ সেটা আপনাকে মারতে পারে। এটা কোরআন থেকে আমার দেখাতে হবে না, এটা আপনি হচ্ছে এটা আমার নিজের লজিক থেকে বলতেছি। আমি যদি আরে ভাই আপনি আপনার লজিকের খেতা পুড়ি রে ভাই, আপনি কোরআন থেকে দেখান যে আপনার তাহলে কোরআনের আপনি কোরআনের দরকারটা কি? আপনি যদি নিজের লজিকই অ্যাপ্লাই করেন তাহলে আপনার জীবনে কোরআনের এখন দরকারটা প্রয়োজনটা কি? এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদের কাছে থেকে যে জিনিসটা জানতে চাচ্ছি যে তাহলে আমরা সঠিকভাবে যে চলবো এটার পথপ্রদর্শক হিসেবে তাহলে আপনারা কি বক্তব্য দিবেন? আপনাকে আমি এখন আপনি চরম অপমান করব। এই আয়াতটা পড়েন, এই আয়াত পড়েন। 1 মিনিট দিন দাও ভাই, সরি। এই আয়াতটা পড়েন, ও যে আল্লাহ যে কোনে কইছে কিংবা আল্লাহ যে মারতে নিষেধ করেছে সেটা আমি করছি। পড়েন, এখানে পড়েন, আয়াতটা পড়েন, জোরে জোরে পড়েন। জোরে পড়েন। উনি জোরে পড়বে না। আচ্ছা, এটার মধ্যে কথা হচ্ছে এখানে দেখেন যে কখনো স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে না পারো, প্রবল ইচ্ছা করো, তোমাদের নিজের দিকে ঝুঁকে পড়ো না, অন্যের দিকে ঝুলিয়ে রেখো না, তোমরা নিজেদেরকে সংরক্ষণ করো। এখানে তো বোরে কইনি যে তোমাদের প্রতি সমতা রক্ষা না করে তাহলে তুমি যে স্বামীদের কেলানি দিও, এখানে কিন্তু বলিনি। তখন কিছু তোমরা নিজেদের সংশোধন করে নাও। বউ কোনে স্বামীকে মারতে পারবে কোন? ঠিক আছে, আমি ওই একটা ওইভাবে দেখি নাই আর আগে। তাই না? নাস্তিকের সাথে ইন্দ্রাণী ভাই, আলোচনা করতে উনার এত কিন্তু কিছু দাবি, এত হ্যাঁ, প্রশ্ন করার আগে জেনে আসেন। না প্রত্যেকটা না, পেজে তো বলতেছে উনার জানি না, দেখি উনার নাই। বাথরুম ব্রেক শেষ, কিন্তু আপনারা মনে হয় খেয়াল করেন নাই, উনার বাথরুম ব্রেক শেষ। এখন উনি আসলে এখানে আসছেন জানতে যে তাহলে এই সবকিছু যদি বাদ দেয় তাহলে কিভাবে লাইফ লিড করবে। এইটা হচ্ছে মানে মুমিনদের মানে একদম শেষ কোশ্চেন থাকে যে ভাই আপনাদের তো কোনো পুস্তক নাই, আপনাদের তো নাস্তিকতার কোনো বই নাই যে যেটা দেখে হচ্ছে আমরা জীবন মানে চলবো। এই এই সাধারণ কোশ্চেনটা মানে প্রত্যেকটা মুমিনের মধ্যেই আমি দেখছি যে শেষ পর্যন্ত আসে এরা একটা গাইডলাইন খুঁজে, মানে গাইডলাইন ছাড়া এদের চলে না। ভাই আপনারা যখন এত গবেষণা করেন তখন আপনাদের এই কমন সেন্সটা আপনাদের কেন গ্রো করে না ভাই এতদিনও? যে আপনি যে এখন যেই দেশে বসবাস করতেছেন সেই দেশের সংবিধান মানেই যে আপনি লাইফ লিড করতেছেন, এই জিনিসটা আপনারা কেন বুঝেন না? সেটাই। আবার উনি কিন্তু আরেকটা কথা বলছে যে আমি তো এটা আমার লজিক দিয়ে দেখতে পাচ্ছি যে আমার বউ আমাকে মারতে পারবে, কিন্তু ওখানে অন্য জায়গাতে লজিক খাটালেই তো পারেন রে ভাই। এটা ছিল কিন্তু কিন্তু জিন্দা ভাই, এটা when it comes to তাইলে আমরা কি ফলো করব? তাইলে কি মুমিনদেরকে আমরা শেষ আশার টানেলের শেষে আলোর আশা হিসেবে মুফাসসির ইসলামকে দেখাই দিতে পারি না জিন্দা ভাই? ওইটা তো ভাই আরেক পোল্টিবাজ ভাই। এই জন্যই তো এই ক্ষণে ক্ষণে আলো পাবে, ক্ষণে ক্ষণে আবার অন্ধকারে আসবে, আবার আলোতে যাবে, আবার অন্ধকারে আসবে। হ্যাঁ একদম I never কখনো হতাশ হবে না। ক্যাঙ্গারু ড্যান্স দিবে, হ্যাঁ এপার থেকে ওপার, ওপর থেকে এপার। এক্স্যাক্টলি, there will be hope always. এই ধরেন 30 বার পোল্টি নিলে এর মধ্যে 10 বার তো রাইট আছে কোনো না কোনো সময়। সো টালি টালি ঠিক হয়েছে আলটিমেটলি। এভারেজ রাইট। এভারেজে হ্যাঁ, সাকসেস রেশিও ধরেন 40%। আচ্ছা, আমি যে এনাকে দেখাই যে উনি যে বলে যে আলে কুরআন, এই যে এই আয়াতটা দ্বারা আপনি কি বালটা বুঝছেন আমাকে কোন তো দেখি। এই যে মুশরিকদের যেখানেই পাও পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের ঘাটিতে ওত পেতে থাকো, তারা তওবা করে নামাজ প্রতিষ্ঠা করে যাকাত আদায় করে। হ্যাঁ, এই মুশরিকদের আপনি তো হিন্দুদের যেখানেই পাও সেখানেই হত্যা করার কথা। আহলে কুরআনের জন্য তো কুরআন মারা আরো কঠিন, কারণ আমরা তো তাও হাদিস টাদিস দিয়ে এইসব আয়াতে একটুখানি সফট করতে পারি যে ধরেন আরবের মুশরিক বুঝাতে পারি, চুক্তি ভঙ্গকারী মুশরিক বুঝাতে পারি, অনেক রকম ভাবে তেনা পেঁচানো যায়, কিন্তু এখানে এখনো কি তেনাটা পেঁচাবে? অ্যাকচুয়ালি ভাই আহলে কোরআনরা অলমোস্ট নাস্তিকের পর্যায়ে ইয়ে আছে, একটু তেনাটা আটকে আছে, এটা একটু ছুটাই দিলি হ্যাঁ নাস্তিক হয়েছে, হ্যাঁ, একদম হালকা একটু আটকে আছে। একটুখানি। আর চিপা চাপা পাইতেছে না, শেষ এটার ভিতরে গান দিয়েছে। আচ্ছা, ওনাকে একটু প্রশ্নই করি ভাই, এই যে এই আয়াতটা একটু আমাকে ব্যাখ্যা করেন তো, জাস্ট কোরআন দিয়ে, হ্যাঁ, তাফসির না, হাদিস না, সিরাত না, জাস্ট কোরআন দিয়ে ব্যাখ্যা করেন তো এই আয়াতে আল্লাহ আপনাকে কি বুঝাইছে, আপনাকে কি করতে হবে। দিনদার ভাইয়েরও অ্যান্সার কিন্তু আছে। দিনদার ভাই বললো না তারা তাহলে জীবন কি করে পার করবে, এই যে কুবাকুবি করে দাও, কুবাকুবি করে জীবন পার করবে। ভাই উনাকে শুধু এই প্রশ্নটা করেন যে সকাল থেকে মানে
রাত্রে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত উনি কোরআন থেকে কি, কি মানেন? মানে উনি যে এখানে একটা গাইডলাইন খুঁজতে আসছেন, তার মানে বোঝা যাচ্ছে যে যেহেতু কোরআন যদি না মানতে পারে তাহলে তো একটা গাইডলাইন দিতে হবে। তো উনি সারাদিনে কোরআন থেকে কি, কি মানেন একটু জিজ্ঞেস করেন তো? কিবার উনি কথা বলছে না কেন ভাই? আপনার তো আনমিউট করা আছে কোরআনে কি একটু। দিনদাও ভাই, কোরআনে কি সহি হাকিকাতের সহিত সহবাসের নিয়ম দেওয়া আছে? কিচ্ছু নাই। এগুলো তো সবই নাই। আপনার ও হাদিস। না, তাইলে আমি বলতাম যে হয়তো ওটা ফলো করে, কিন্তু ওটাও যদি না থাকে তাহলে তবে সমস্যা। তারপর রোজা রাখে কেমনে? রোজা কখন সেহরি খাইতে হয়, কখন রোজা ভাঙতে হয়, হিকমার সহিত হাকিকত না। কি কি করা যাবে, কি কি করা যাবে না রোজা করতে, এগুলো কোথায় পেবে? হজ কেমনে শুনেন, করতে হয়, অদ্ভুত। হজে গিয়ে কি কি করতে হয়, এগুলো কেমনে পেবে? বা এরা যখন এসব বলে তখন মনে শুনেন, হয় কি এরা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম মানে পাই টু পাই কোরআন ফলো করতেছে, কোরআন অনুসারে মানে জীবন বিধান পালন করতেছে। এখন হঠাৎ করে কেন নাস্তিকরা বেঁকে বসলো, কেন বলতেছে যে কোরআন মানা যাবে না, যে কোরআনের মধ্যে সব ভুল ভ্রান্তি আছে? আহ, তাহলে ভাই একটা জীবন বিধান দেন। দিনদাও ভাই, আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ওই যে সম্ভবত সাইদ সাইদ নামে একজন আহলে কোরআন আছে, তার সাথে ওই যে আমাদের ওই যে জঙ্গি একটা আছে না, ওই যে টেরার নাম কি যেন, আব্বাসী। আব্বাসীর একটা আব্বাসী। ডিবেট হয়েছে এখন। হ্যাঁ, কিসের আব্বাসীর সাথে ডিবেট ওটা? ডিবেটে ওই ওরে লাইভ ডিবেট চ্যাট মানে দিছে, কিসের একটা ডিবেট? খামসাখামসি হয়েছে। সেই খামসাখামসির মধ্যে আহলে কোরআনের ওই লোকটা বলতেছে যে তখন আব্বাসী কোরআন এর মধ্যে তুই দেখা নামাজ কি করে পড়বি, রোজা কি করে করবি, কুত্তার মাংস খাওয়া হারাম, কোরআন থেকে তুই দেখা। ওই প্রমাণ করে দিচ্ছে কোরআন হাতে যে কোরআনের মধ্যে কোনো বালও নাই, বুঝছেন? ওই প্রমাণ করতেছে। আহারে। না, আব্বাসী বেসিক্যালি মোহাম্মদের স্লেভ। ও নিজেই বলে আমি মোহাম্মদের দাস, রাইট? সো ওর কথা বলে কোনো লাভ নেই। আবার ডক্টর লাগাইছে, বাইরে ভাই। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ধরেন এরকম বুজুং বাজুং কোন একটা ইউনিভার্সিটি থেকে টাকা দিয়ে পিএইচডি কিনা ডক্টর, বিরাট বড় সে ডক্টর হয়ে গেছে। আইনস্টাইন মানে একজন, আপনি ভাবা যায় একজন পিএইচডি করার লোক আইনস্টাইন প্রনাউন্স করতে পারে না, সে বলে যে আইনস্টাইনের ঘরে সবার উপরে ছিল কোরআন শরীফ। একজন পিএইচডি করার লোক এইসব কথাবার্তা বলে? ভাই এই গাব গাছের সাথে একটা থাকে ওর ভাই, ওটা কিন্তু জঙ্গিয়াতে মামলা হ্যাঁ থেকে। হ্যাঁ, ওটা ধরছিল, ওটার ছবি আসছে, ওটা আইএস এর সাথে অ্যাফিলিয়েশন আছে, আল কায়দার সাথে। পিস্তল সহ একটা ছবি দেখছেন না, পাঞ্জাবি পরা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা ধরছিল তো, কাউন্টার টেরোরিজম ধরছিল ওটা।